যে সূর্যটা কত বড় বলছি আপনাদেরকে, পৃথিবীর চাইতে কত বড়? 13 লক্ষ। একটু বলেন, পৃথিবীর চাইতে সূর্য কত বড়? মনে নাই? 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মধ্যে 10টি উপাদান রয়েছে, গ্যাস রয়েছে, হাইড্রোজেন রয়েছে, তারপরে রয়েছে আপনার হিলিয়াম, অক্সিজেন, কার্বন, লোহা, নিলয়, তারপর নাইট্রোজেন, সিলিকন, ম্যাগনেসিয়াম, সালফার। এত রকমের গ্যাস দিয়ে সূর্যটা প্রতিদিন জ্বলতেছে আর আমাদেরকে তাপ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে রাখবেন না একদিন, সেটাও বলেছেন। সে কথা আল্লাহ বলেছেন, ইজা শামসু কুবিরাত, সূর্যের আলো একদিন থাকবে না, অন্ধকার হয়ে যাবে পৃথিবী। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, সূর্যটা তো আকাশের নিচে আর আকাশটা অনেক উপরে, আল্লাহ সে আকাশটাও রাখবেন না, সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইজাস সামাউ ফাতারাত, আকাশটাকে ফাটিয়ে দেওয়া হবে। আকাশটা ফাটিয়ে দিলে চন্দ্র, সূর্য, নক্ষত্র, যত গ্রহরাজি আছে, নক্ষত্র আছে, সব ছিটকে পড়ে যাবে, একটাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আকাশ যখন ফেটে যাবে, আকাশের মধ্যে যত নক্ষত্র রয়েছে ছিটকে ছিটকে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? বলেন তো, আপনারা জানেন কোনটা ঘোরে? হ্যাঁ, পৃথিবী ঘোরে। কেউ বলছে সূর্য ঘোরে, কেউ বলছে পৃথিবী ঘোরে। তদানীন্তনকালের বৈজ্ঞানিকরা, গবেষকেরা বার করছে যে সূর্যটা ঘোরে, আবার বলল না পৃথিবী ঘোরে, ঠিক পাচ্ছে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই সূর্য, চন্দ্র, নক্ষত্র যা আছে আকাশে সবই তার তার কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে পৃথিবীর বুকে বসত করি, এই পৃথিবীটা প্রতি ঘন্টায় 43,200 কিলোমিটার পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা টের পাই না কেন? বিমানের মধ্যে কারা কারা উঠছেন? বিমানে উঠছেন কারো? এখানে কে বিমান ওঠার লোক আছে? হ্যাঁ আছে, হ্যাঁ হাজী সাহেব আছে। আচ্ছা, যখন দেখেন বাংলাদেশের এই এয়ারপোর্ট থেকে যখন বিমানটা রওনা দিল, তখন টের পাওয়া যায়, তাই না? টের পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে যায়। কিন্তু যখন প্লেনটা উপরের দিকে যাবে, এত জোরে ধাক্কা মারে পিছনের দিকে, মানে চলে যাচ্ছি আমি, সিট বেল্ট লাগানো থাকে হাজী সাহেব। উপরে যখন চলে যাচ্ছে বিমান, তখন কিন্তু আর বোঝা যাচ্ছে না বিমান যায় কিনা। আমি একটু কায়দা করে জানালার কাছে বসেছিলাম, তাকায় যখন দেখলাম আমাদের থেকে মেঘ রয়েছে হচ্ছিল 30,000 ফিট উপরে। সুবহানাল্লাহ বলেন। 30,000 ফিট উপরে লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যখন সেটাকে এক্সিট করে বিমান, তখন তার পাখার মধ্যে শুধু ঠাস ঠাস বাড়ি লাগার, বিমান খালি নড়ে। আমার ভাই পাশে ছিল, হঠাৎ করে ভাই বলতেছে, কে রে গাদা, এই আকাশ পথে আবার কোন জায়গা, মানে ভাঙা রাস্তা কোনে? বললাম, কেন ভাঙা রাস্তা থাকবে কেন? কাজ তাহলে এরকম করতেছে। বললাম, ভাই সমস্ত পানির সঙ্গে বিমান বাড়ি লাগতেছে, পাখা বাড়ি লাগতেছে। এরপরে যখন মেঘকে এক্সিট করে উপরে উঠে চলে যাচ্ছে, তারপরে শুধু শা করে উপরের দিকে যাচ্ছে, আরো 30,000 ফিট উপরে, 60,000 ফিট উপর দিয়ে বিমান চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন জানালা দিয়ে তাকায় দেখলাম, নিচে শুধু দেখাচ্ছে মেঘ, মনে হয় একটা বিছানার মতো বসে আছে, সাদা সাদা বসে আছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর বিমানটা মনে হয় যাচ্ছে না, শুধু মনে হয় আমরা বসে আছি। কোথায় আছি? ঘরের মধ্যে বসে চুপচাপ, বুঝতে পারতেছি। এই পৃথিবীর বুকে যে আমরা বসে আছি, এই পৃথিবীটা প্রতি ঘন্টায় 43,200 কিলোমিটার বেগে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। কিন্তু বিমান যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন মানুষগুলো ছিটকে কোথায় পড়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। তদ্রূপভাবে এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, সেদিন মানুষগুলো কোথায় কোথায় ছিটকে পড়বে আর তাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। কারণ সেদিন গতিবেগ থাকবে 1 সেকেন্ডে 4,000 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। সে মহান আল্লাহ তাআলা কত মহান, কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমরা বুঝতেই পারতেছি না যে কি অবস্থা হয়েছে। তারকারাজিগুলো সব খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত,
সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, পানি থাকবে না, সব পানিগুলো আউট হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। আর একটা সূরার মধ্যে আল্লাহ বললেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, ওই সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা পরীক্ষা করে এখন দেখলো পানির মধ্যে দুটো গ্যাস রয়েছে, এই দুটো গ্যাস একটা নিজে জ্বলে একটা জ্বালায়, দুইটা যখন এক জায়গায় হয়ে যায় পানি হয়ে যায়, আর দুটি গ্যাস যখন আলাদা হয়ে যাবে আগুন হয়ে যাবে। এই প্রমাণ আমরা কোথায় পাই? কোরআনুল কারীমের মধ্যে যখন আমরা পড়ব ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এর আগের আয়াত আল্লাহ বলেছে যে হে পৃথিবীর দুই ভারী বোঝা, ভারী বোঝা কারা? মানুষ আর জিন। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ এবং জিন, যদি তোমরা সম্ভব করতে পারো, পসিবল যদি করতে পারো, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও, আকাশের নিচ থেকে বের হয়ে যাও। যেখানে জমিন নাই সেখানে চলে যাও, যেখানে আকাশ নাই সেখানে চলে যাও। কিন্তু আমরা যাব কোথায়? যত রকমের যানবাহন চালাই না কেন, সমুদ্রের থেকে আমরা বের হতে পারবো না। আল্লাহ তাআলা আকাশ আর জমিনটা দিয়ে প্যাকেট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন থেকে বের হয়ে যাও, পারবে না। আকাশের নিচ থেকে বের হয়ে যাও, পারবে না। ফানফুযু, যাও যাও যাও, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্ব থেকে, আমার মুলকিয়াত থেকে, আমার রাজত্ব থেকে তুমি বাইরে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মানুষ যতই চেষ্টা করুক, আকাশের দিকে যত যানবাহন চালাক না কেন, ছোট্ট ছোট্ট গ্রহ পর্যন্ত পৌঁছতে পারবে, কিন্তু প্রথম আকাশ জীবনে মানুষ খুঁজে পাবে না। আর ওরা মঙ্গল গ্রহে যখন চলে গিয়েছে, গর্বের সাথে বলে আমরা এত উপরে চলে আসলাম, চাঁদকে বিজয় করলাম, মঙ্গল গ্রহে আসলাম, নবযান নিয়ে আমরা মহাশূন্যে স্টেশন তৈরি করলাম। আল্লাহ নবী মুহাম্মদ কি এত উপরে উঠতে পেরেছে? নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি বলে? এই সমস্ত নক্ষত্রগুলো নিচের তলায়, আকাশ তরছে অনেক উপরে। আল্লাহ নবী এক নয় দুই নয় 7 আকাশ ভেদ করে, আর 7 আকাশ ভেদ করে আল্লাহ নবী পার হয়ে গিয়েছিলেন মিরাজে। জয় বলুন সুবহানাল্লাহ। 7টা আকাশ পার হয়ে গেছেন। বিজ্ঞানীরা বলে এত রকেট চালাইলাম, এত যানবাহন চালাইলাম, কোনদিন আকাশের দরজা খুঁজে পেলাম না। এটা পাবেন না, কারণ আকাশের দরজা এই মানুষের জীবনভর কিয়ামতের আগ পর্যন্ত যদি উপরের দিকে গাড়ি চালায়, যত যানবাহন চালাবে, আকাশের দরজা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, মানুষ যাওয়ার চেষ্টা করবে সাগরের দিকে, যেতে পারবে না। আল্লাহ বলছেন যাওয়ার যদি চেষ্টা করো, ওই দিক থেকে তোমার তাড়ায় ধরবে। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার, ওই সাগরের মধ্যে আমি আগুন রেখে দিয়েছি। ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার, হে জিন হে মানুষ, তোমাদের উভয়কে ওই আগুন তোমাদের তাড়ায় ধরবে। আল্লাহু আকবার বলেন। সাগরের মধ্যে আগুন রয়েছে, আগুন তাড়ায় ধরবে। ওয়ানুহাসুম ফালা তানতাসিরান, সাদা এত ঘন ধোঁয়া আসবে যেটা তোমাকে পরিবেষ্টন করে ফেলবে, আর তুমি চলতে পারবে না। আল্লাহু আকবার। এ জমিন থেকে যাওয়া যাবে না। আজকে লক্ষ্য করে দেখেন, আমরা যদি যত জোরে যানবাহনে হোক, প্লেনে চড়ে চলে যাচ্ছেন, দেখেন সূর্যটা পিছনে পিছনে যায়, ঠিক না? আমার সাথে সাথে চলে যাচ্ছে, এত জোরে।